দর্শক, ফুলগাছি বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ভুক্তভোগীরা কি বলছেন? স্নেহা, এই মুহূর্তে আমি রয়েছি ফেনীর ফুলগাজী এলাকায় এবং এখানে আমার পাশে একটি স্কুল রয়েছে। এটি হচ্ছে এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটির নাম হচ্ছে আলী আজম স্কুল এবং এটি হচ্ছে মুন্সিরহাট এলাকায় অবস্থিত। আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে এই স্কুলে হচ্ছে আশপাশের প্রায় 50টি পরিবার এখানে আশ্রয় নিয়েছে এবং তাদের সংখ্যা হবে প্রায় 3 শতাধিক। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজিবির একটি দল তারা কিছুক্ষণ আগে তাদের জন্য ত্রাণ এবং সাহায্য নিয়ে ভেতরে প্রবেশ করেছে এবং ফেনী 4 বিজিবি ব্যাটালিয়নের যে সিইও রয়েছেন তার নেতৃত্বে এখানে ত্রাণ সহায়তা করা হচ্ছে এবং এছাড়া কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীও আসলে ত্রাণ সহায়তা দিয়েছে। সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টের 33 পদাতিক ডিভিশনের যে প্রধান কর্মকর্তা রয়েছেন তিনি এখানে এসেছিলেন এবং এখানে যারা আটকে পড়া জনগোষ্ঠী ছিল তাদেরকে আসলে এখান থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যারা আসলে এখানে খাবারের সংকটে ভুগছিলেন, কারণ জানেন যে পানি পুরো এলাকা তলিয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু তারা রান্না করতে পারছেন না, পাশাপাশি তাদের বসত ভিটা সহ প্রত্যেকটি জায়গায় কিন্তু পানিতে একেবারে তলিয়ে গেছে। তো এখানকার যে আশ্রয় কেন্দ্র সেখানেও যে পানি কতটা আসলে দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি, আশ্রয় কেন্দ্রের ভেতরে অনেকটাই পানি ভিতরে ঢুকে গেছে। তো সর্বশেষ জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ফেনীর সর্বোচ্চ পানির যে বিপদসীমা সেটি 2 মিটার নিচ দিয়ে অতিবাহিত হচ্ছে। তবে 21টি বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখনো নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা নতুন করে ছাগলনাইয়া উপজেলায় প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। পাশাপাশি পশুরাম এলাকা থেকে পানি কিছুটা কমেছে এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে ফুলগাজী, ছাগলনাইয়া এসব এলাকা কিন্তু নতুন করে আবারও প্লাবিত হচ্ছে। তবে সদর যে জায়গা ফেনী সদর সেই জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে প্রায় শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিকের উপরে মানুষ এখনো পানিবন্দী আসলে অবস্থায় দিন পার করছে। তো এখন পর্যন্ত সবার কাছে আসলে প্রশাসনের পক্ষ থেকে পৌঁছানো সম্ভব হয়নি। তারা সবাই কিন্তু এখনো ত্রাণ বা উদ্ধার যে সহায়তা সেটি কিন্তু তারা পায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি প্রায় 17 লক্ষ টাকা তাদের ত্রাণ সহায়তার জন্য তারা বরাদ্দ করেছে। তো আমার কাছে ফেনীর ফুলগাজী থেকে বন্যা পরিস্থিতির ছিল সর্বশেষ খবর। স্নেহা।